টানা কয়েকদিনের সংঘাত, হামলা ও পাল্টা হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে ইরানে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে নিজেই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই মুখ খুলেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় এ নেতা বলেছেন, যুদ্ধ শুরু হলো। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন। আয়াতুল্লাহ আলী খামেনি এক্সে ইংরেজিতে লিখেছেন, আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনোই দয়া দেখাবো না। এর আগে ইরানের সর্বোচ্চ নেতার বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, আমরা ঠিকই জানি কথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু আমরা তাকে এখনই বের করে হত্যা করব না। খামেনির পর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীও। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ঘোষণা করেছেন, দখলদারি ইসরায়েল শাসনের বিরুদ্ধে শীঘ্রই শাস্তিমূলক অভিযান শুরু করতে যাচ্ছে ইরান। মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরান এখন পর্যন্ত যে পাল্টা হামলাগুলো চালিয়েছে সেগুলো মূলত সতর্কবার্তা বা প্রতিরোধমূলক ছিল। প্রকৃত শাস্তিমূলক অভিযান এখনও শুরু হয়নি। মুসাভি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অধিবাসীদের, বিশেষ করে তেল আবিব ও হাইফা বাসিন্দাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, জীবন বাঁচাতে এসব এলাকা ত্যাগ করুন। বেনিয়ামিন নেতানিয়াহুর পশুসুলভ আকাঙ্ক্ষার বলি হবেন না। তিনি আরও বলেন, ইরানি জাতি কখনো কোনো আগ্রাসনের সামনে মাথা নত করেনি। ইতিহাস তার সাক্ষী। বর্বর ইসরায়েলি হামলার মোকাবেলা করে এবারও তাদের অপরাধের জন্য ইরান উপযুক্ত শাস্তি দেবে বলে ঘোষণা দেন তিনি। ওয়াহিদা পারভিন, আজকাল।